বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ স্বাদের পান্তুয়া রেসিপি। আর এই পান্তুয়া বা গুলাব জামুন অনেকেই দেখবেন বানাতে গেলে চুপসে যায়, ফেটে যায়, সেগুলো কিন্তু আর হবে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এখানে দুধের পরিমাণটা আমার 2.5 লিটারের মতো হবে। এবার দুধটাকে আমি বলক দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দুধটা যখন ছানা কাটবেন এমন কোনো ব্যাপার নয়, অনেকটা জাল দিয়ে দুধটাকে ঘন করতে হবে। দুধটা শুধু ফুটে আসলেই হয়ে যাবে। কিন্তু এবার দেখতে পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে আর দুধটা আমার জাল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপর আমি দুধটার থেকে ছানা কেটে নেব। এই দেখুন, বোতলের মধ্যে আমি আগে থেকেই পনির কাটা জলটা রেখে দিয়েছি। এই জলটা দিয়ে কিন্তু আমি ছানাটা কাটবো। আর এখানে কিন্তু আমি নর্মাল জল নিয়ে নিলাম হাফ, আর পনিরের জলটা হাফ নিয়ে নিলাম। দুটো মিলিয়ে তারপর আমি একটু একটু করে জলটুকু দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে প্রথমবার, তারপর এরভাবে করে হাতা দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আবারও দিয়ে দিলাম, আবারও নেড়ে নিচ্ছি। আমরা দেখব ছানা কতটা কি পড়লো। এভাবে করে একটু একটু করে আমি 3বার দিয়ে দিলাম। তো এখনও পর্যন্ত কিন্তু আমার ছানাটা সেই ভালোভাবে পড়েনি। তো সেই জন্য 3বার ছানার জল দিয়ে দিলাম। দেখুন, এখন কিন্তু হাতা দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি। দেখুন, তো একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া দিতে দিতেই দেখবেন জলে থেকে যতটা দুধের অংশটা আছে সেটা কিন্তু ছানা হয়ে বেরিয়ে আসবে। তো বুঝতেই পারছেন ছানাটার পরিমাণটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর জলটাও কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। তো এইরকম করে ছানাটা কাটলে কিন্তু একটা পারফেক্ট ছানা তৈরি হয়। আর দেখুন জলটা আমি পুরোটা দিইনি, একটুখানি রয়েই গেছে। এবার কিন্তু আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। একটা সুতির কাপড় একটা পাত্রতে বসিয়ে নিলাম। এবার কিন্তু আমি ছানাগুলোকে প্রথমে হাতা দিয়ে তুলে নেব। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আপনারা যদি ছানা তৈরি করতে পারেন তাহলে কিন্তু একটা পারফেক্ট পান্তুয়া বা গোলাপ জামুন পারফেক্টভাবে তৈরি হবে। আর এবার দেখুন ছানাটা আমি ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে এর ভেতরে যেটা টক ভাবটা থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। এবার ছানাটাকে আমি একটু চাপ দিয়ে রাখবো, জলটা একটু নিগড়ে নেব। একটা ভারী কিছু দিয়ে নেব। আমি একটা কাঁসার থাল আর একটা দিয়ে দিলাম উপরে একটা নোড়া। এই দুটো দিয়ে চাপ দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি তুলে নেব। বেশিক্ষণ চাপ দেবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো দেখুন এখন 10 মিনিট পর তুলে নিলাম। আর ছানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে ছানাটা। আর ছানাটা আপনি যতটা পারফেক্ট করে কাটবেন ততটাই কিন্তু পান্তুয়া বা গোলাপ জামুন ভালো হবে। যে কোনো মিষ্টি বানাতে হলেই ছানাটাই হলো প্রথমে ভালো করে কাটার আমরা কিন্তু পদ্ধতিটা জেনে নিতে হবে। তো আপনাদেরকে দেখাবো আমি ছানাটা একটু কেটে। দেখুন, আমি এতখানি ছানা দিয়ে আমি পান্তুয়াগুলো বানাবো না। এখান থেকে আমি কিছুটা পরিমাণ আমি পনির বানাবো। এখান থেকে আপনারা চাইলে পনিরটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো একটা সফট পনির বানাতে গেলেও কিন্তু এই ধরনের ছানাটাই আমাদের প্রয়োজন। তো এই দেখুন কতটা সফট হয়েছে, বুঝতেই পারছেন। আর এটা কিন্তু একটা পারফেক্ট পনিরও হয়ে গেছে। এখন আমি বাকি ছানাটুকু একটু ভেঙে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে দানাগুলো ভেঙে নিতে হবে। পুরোটাই ভালোভাবে ভেঙে নিলাম। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। সেগুলো হচ্ছে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে নিলাম ভর্তি করে। আর দিয়ে নিচ্ছি সামান্য একটু খাবার সোডা। আর দিয়ে নেব 1.5 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু আমাদের ল্যাংচার কালারগুলো খুব সুন্দর হবে। আমি এখানে আরও 1 চামচের মতো ময়দা দিয়ে নিলাম। মোট 2 চামচের মতো ময়দা হলো। তো এই সব উপকরণগুলো আমরা কিন্তু এই ছানাটার মধ্যে মিশিয়ে নেব। তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। হাতের তালুটা দিয়ে চেষ্টা করবেন মেখে নেওয়ার, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর সফট হবে আর দানাগুলো খুব সুন্দর মিহি হবে। আর এর প্রান্তগুলো কিন্তু ফাটবে না। তো এই সব ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের কিন্তু
অবশ্যই মাথায় রাখা দরকার। তারপর আমি একটা মণ্ড বানিয়ে একটা ভেজা সুতির কাপড় দিয়ে আমি মুড়িয়ে নিয়ে একটু ঢাকা। গ্যাসে একটা কড়া বসিয়ে আমি শিরা তৈরি করে নেব। আমি 2 বাটি পরিমাণ চিনি দিয়ে নিলাম, আর এই পরিমাণ বুঝে এই বাটি দিয়েই 2 বাটি জল দিয়ে নিলাম। এবার শিরাটাকে আমি তৈরি করব। আমি চিনিটাকে জলের সমেত একটু পাতলা করে জাল করে নেব। এখানে শিরা তৈরি হয়ে গেছে পাতলা হয়ে। তারপর এখন একটু দুধ দিয়ে তারপর শিরার থেকে সেই ময়লাগুলো তুলে নেব। কাঁচা দুধ একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে নেবেন, তাহলেই কিন্তু নাড়াচাড়া দিতে দিতে দেখবেন উপর থেকে একটা ময়লা উঠে আসবে। আমি একটু পরিমাণ গুড় দিয়ে নিলাম, সামান্য পরিমাণ গুড় দিলে এর কালারটাও খুব সুন্দর আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে দেবেন, নয়তো নাও দিতে পারেন। এবার দেখুন ময়লাগুলো আমি কিভাবে তুলে নিচ্ছি। হাতার সাহায্যে এভাবে করে উপর থেকে একটু বের করে নিতে হবে। দেখুন কতগুলো ময়লা বেরিয়ে গেল। তো শিরাটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল। এখন একটু নাড়াচাড়া করে জাল করে নিয়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে, আমি কিন্তু এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। বুঝতেই পারছেন শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। পাতলা একটা শিরা তৈরি করে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন তারটাও কিন্তু হয়নি। এইভাবে করেই একটু চিটচিটে হলেই নামিয়ে নেবেন। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে। এদিকে আমি ছানার যে মণ্ডটা করে রেখেছিলাম সেটা থেকে আমি এবার ছোট্ট ছোট্ট লেচি করে নেব। ছানাটাকে প্রথমে আমি একটু মেখে নিয়ে লম্বা করে নিলাম। তারপর আঙুলের সাহায্যে এভাবে করে একটু ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন সাইজটা কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা সাইজটা ছোট বড় করে নেবেন। আমি কিন্তু দোকানের যে সাইজটা হয় সেই সাইজটাই আমি দিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে করে একটু মুঠো করে নিলে শেপটাও কিন্তু খুব ভালো আসবে। এবার সবকটা আমার লেচি করা হয়ে গেছে। একটু গোল করে নেব। হাতের তালুতে নিয়ে খুব সুন্দর করে গোল করে নিলাম। দেখুন এইভাবে করে প্রত্যেকটা আমি গোল গোল করে বল বানিয়ে নেব। তো সবকটা একে একে আমি বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার কিন্তু আমি গ্যাসে আর একটা কড়া বসিয়ে নেব। এবার এখানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা লাগবে। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে, আর তেলের হিটটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, আর এটা ভেতর থেকে হবে না, আর সেক্ষেত্রে ভাজাটাও বেশ একটা ভালো হবে না। এবার আলতো হাতে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। একটু ঢেউ দিয়ে দিয়ে আমাদেরকে তেলটাকে দিতে হবে, তাহলেই কিন্তু এই বলগুলো ঘুরে ঘুরে তারপর ভাজা হয়ে যাবে। এইভাবে করে আমি ছানটা দিয়ে নেড়ে নিচ্ছি। তো এইরকম একটা ধারালো ছানটা হলে কিন্তু ভালো হবে। তো আমি ছানটাটা কিন্তু চেঞ্জ করে নিলাম। প্রথমে আমার ছানটাটা দিয়ে সহজ হচ্ছিল না। তো এইভাবে করে কালারটা চলে আসলে আমি তুলে নিচ্ছি। বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর চলে এসেছে। আমি কিন্তু আর এক খোলা দিয়ে নিয়েছি, এটাও কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। তো এটাও তুলে নিলাম, আরও এক খোলা দিয়ে নিলাম। মোট আমার 3 ব্যাচে এটাকে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা যদি আপনারা আরও একটু বেশি করে দেন তাহলে কিন্তু একবারেই ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। বন্ধুরা এরই মধ্যে আমি একটা কথা বলছি আপনাদেরকে, আপনারা অনেকেই হয়তো নতুন আছেন আমার চ্যানেলে। তো যারা যারা নতুন আছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক করে দেবেন। তো আমি কিন্তু শিরার মধ্যে দিয়ে আমি শিরাটাকে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর হাতা দিয়ে বা ছানটা দিয়ে আমি কিন্তু একটু ঢেউ দিয়ে দিয়ে এভাবে করে একটু জাল করে নিলাম। 10 মিনিটের মতো জাল করে নিয়ে তারপর আমি ঠান্ডা করে ঢাকা দিয়ে রেখে দেব। আমি সারা রাত্রি রেখে দেবো এভাবে।
সারা রাত্রি রেখে দেওয়ার পর পরদিন সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। আপনারা কিন্তু টাইমটা যতটা বেশি রাখবেন ততটাই কিন্তু এই পান্তুয়াগুলো খুব সুন্দর রসে টইটুম্ব হবে। ভেতরে আস্তে আস্তে করে রসটা ঢুকে যাবে আর খুব সুন্দর রসালো হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো দোকানের মতো আমরা যদি খেতে চাই এই টিপসগুলো মাথায় রাখতে হবে। আশা করব আপনাদের এই ভিডিওটি বেশ ভালো লেগেছে, আর আপনি এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন। সামনেই পয়লা বৈশাখ আসছে, সেখানে আমাদের কিন্তু মিষ্টি মুখ করা হয় একে অপরকে। তো আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদম রসালো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি কিন্তু শেয়ার করে রেখেও দিতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে যখনই এই পান্তুয়াগুলো বানাবেন তখন কিন্তু এই ভিডিওটা দেখে বানাতে পারবেন। তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো একবার খেয়ে দেখুন আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এইভাবেই মঞ্জুস কিচেন।